নৃত্য পরিচালক সমিতি আছে চাপা চাপা বিজয় হবে তাদের 100% এই দল বিজয়ী হবে। ধন্দলতার রাজপ্রাসাদে কিবা আমার সুখ যদি না দেখিতে পারি তোর ওই চাঁদের মুখ। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম গরম লাগে গরম রে কেউ আমারে বাতাস দে, গরম লাগে গরম রে কেউ আমারে বাতাস দে, গরম আবার আইলো রে, আইলো 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 রে, গরম আবার আইলো। একজনের সাইডে সানগ্লাস করতে এক সাইডে একজন আর মাছ করে আমি যাই আমরা আবার কবে পাবো তার কাছে প্রোগ্রামে একটা হায় দূরত্ব করো না ভাই আপনি সাইডে ভাই আপনি আর একটু দূরে গেলে আমার সুবিধা হবে। আমি একটু করে বাইরে যাবো। আমি চাইবো আর মুখে আবার খাবার বহুদিন আসে গ্রাম থেকে কেমন আছে? ক্যামেরা আরে যদি বলতেন যে এই যে ভোটের পরিবেশটা একটু বসবেন না? বসে যাবে সরি সরি একটু একটু আল্লাহ রাস্তা করিয়ে সবাই জি যাকে কানে আছি संजय करो তো সামনে করা রেডি কর সাইডে যাই ওদিকে যাই এই ফরাদ ভাই আসেন আসেন ওই এই ফরাদ ভাই দূর হয়ে জানি তোর মন বুঝে না নগর তোমার নাই দিচ্ছি তো 100 টাকা নেও ওকে যাও সবাই দেখে না মোবাইল তো ঠিক আছে এমনি তো লেখা
নির্বাচন সুষ্ঠু হচ্ছে, অনেক ভালো হচ্ছে, নিরপেক্ষ হচ্ছে এবং অবাধ হচ্ছে এবং নিরাপত্তার কোনো আকাল নেই, কোনো ঝুঁকি নেই, কোনো পলিটিক্যাল প্রভাব নেই, একেবারে নিউট্রাল শিল্পীদের মতো করে শিল্পের মতো করে নির্বাচন হচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, শিল্পী সমিতি নির্বাচন আজকে ছিল শুক্রবার 3 তারিখ। তা নির্বাচন শেষ, ভোট গণনা চলতেছে। আমরা এখন এরবিসির ভিতরেই আছি। আপনারা যারা যারা আসেন নাই অবশ্যই ভিডিওটা দেখেন। বাংলার বুকে আজকে ইতিহাস গড়ল বাংলাদেশ চলচ্চিত্র এরবিসি, যে সরাসরি লাইভে ভোট দিয়ে এবং ভোট গণনা করা সম্পূর্ণ লাইভে দেখুন। নাম আমরা ঘোষণা করছি। মোট ভোটার ছিল 573 জন মোট ভোটার। প্রাপ্ত ভোট ছিল 480টি। বৈধ ব্যালট ছিল 463টি এবং ব্যালট বাতিল হয়েছিল 17টি। এখন যারা প্রাপ্ত ভোট তাদের নাম বলছি। জনাব আলীরাজ 297 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। আন্না কামরুন্নাহার 79 ভোট পেয়েছে। আরমান খান 155 ভোট পেয়েছে। ইয়ামিন হক ববি 174 ভোট পেয়েছে। কাবিলা 222 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। কায়েস আরজু 324 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। জেসমিন আক্তার 283 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তাহমিনা হোসেন বেবি 113 ভোট পেয়েছেন। দুলারি 185 ভোট পেয়েছেন। নাসরিন 289 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পলাশ খান 194 ভোট পেয়েছেন। ফরহাদ 216 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। ফাল্গুনি রহমান জলি 186 ভোট পেয়েছেন। বাদল শেখ 92 ভোট পেয়েছেন। মানস বন্দ্যোপাধ্যায় 171 ভোট পেয়েছেন। মোহাম্মদ ফিরোজ মিয়া ফিরোজ শাহী 142 ভোট পেয়েছেন। রাকা 227 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। লতিফ চিতা 139 ভোট পেয়েছেন। শারমিন আক্তার 116 ভোট পেয়েছেন। শাহিন কবরী 141 ভোট পেয়েছেন। শামীম খান চিকন আলী 245 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শিরিন শিলা 225 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। 232 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কত ভোট পাইছে এটা তো জানলাম না। স্বপ্না কাশেম 79 ভোট পেয়েছেন। হাসান জাহাঙ্গীর 183 ভোট পেয়েছেন। হোসনে আরা রিয়া 136 ভোট পেয়েছেন। এই ছিল আমাদের কার্যনির্বাহী কমিটির সদস্যদের প্রাপ্ত ভোটের রেজাল্ট। দাদা কিন্তু শপথ গ্রহণ করার পরে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী শপথ গ্রহণ করার পরেই আমি নিজেকে সভাপতি বলতে পারবো, অথবা আপনারা আমাকে অ্যাড্রেস করতে পারবেন অ্যাজ এ প্রেসিডেন্ট। বাট লেট মি ফিনিশ।
এই যে ফুলের মালাটা না, এটা হয়েছে কি, এটা আমার প্যানেলের যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিল, যারা আমাকে ভালোবাসতো, তারা পরিয়ে দিয়েছে। এটা পড়ার সময় আমার এখনো হয় নাই। এটা পড়ার সময় আমার সেদিনই হবে যেদিন আমি যে প্রতিশ্রুতিগুলো ঠিক করেছি আমার শিল্পীদের জন্য বাস্তবায়িত করার, সেটা যেদিন বাস্তবায়িত করব, তখন যদি কোনো শিল্পী আমাকে একটি ফুলও দেয় মালা না দিয়ে, তাহলে সেটা আমার কাছে এই মালার চেয়ে অনেক বড় কিছু। তো আসলে নির্বাচনে জয়লাভ করেই তো আর সব কিছু শেষ হয়ে যায় না। যে জিনিস, যে কর্মকাণ্ডগুলো আমরা বাস্তবায়ন করার জন্য চিন্তা চেতনা নিয়ে আমরা একটি প্যানেল গঠন করেছিলাম, অনেকেই হয়তো এই প্যানেল থেকে জয়লাভ করতে পারে নাই। যারা জয়লাভ করছে তাদেরকে অভিনন্দন, যারা জয়লাভ করতে পারে নাই তাদেরকে অভিনন্দন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। যখন আমরা আমাদের কাজগুলো আস্তে আস্তে বাস্তবায়িত করতে পারবেন সাকসেসফুলি, যখন একটা কমিটি একটা তার দৃষ্টান্ত স্থাপন করতে পারবে যে উই আর ডুইং সামথিং ফর আওয়ার আর্টিস্ট, দেন আমরা হয়তো একটা ফুলের মালা নেব, আপনাদেরকে সামনে রেখেই নেব। তো সেই দিন পর্যন্ত ফুলের মালাগুলো এরকমই থাক, এভাবেই থাক, করে থাক। আর বলার কিছু নেই। আপনারা আমাদের যারা আমাকে ভোট দিয়ে জয়ী করেছে, তাদের মনে এত বেশি বিশ্বাস ছিল আমার প্রতি, এত ভালোবাসা ছিল আমার প্রতি, যে তাদের এই ভালোবাসা, এই বিশ্বাসের পুরোপুরি মর্যাদা আমি কিভাবে রাখবো, সেইটাই এখন আমাকে বেশি ব্যাকুল করে তুলেছে। এটা আসলে কি দেখেন, নির্বাচনে যখনই জয়লাভ করা হয়, মানে স্পেশালি যখন ভাইটাল পোস্টগুলোতে যখন আপনি ইলেকশন করবেন এবং ইলেক্টেড হবেন, তখন আপনি আনন্দিত হবেন হয়তো তখনই, কিন্তু এটা আপনার মাথার উপরে একটা বড় চাপ, কিন্তু যে আপনি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত করতে হবে, শিল্পীর জন্য কাজ করতে হবে। আমি যেহেতু শিল্পী সমিতির প্রেসিডেন্ট ইলেকশন করেছি, এবং আমাদের অনেক সিনিয়র একজন আর্টিস্ট এবং ফাইট ডিরেক্টর, প্রডিউসার, ডিরেক্টর আরমান সাহেব, ওনার এগেনস্টে, যিনি কখনো নির্বাচনে কখনো পরাজয় বরণ করেননি, তার ইতিহাসে তিনি কোনো নির্বাচনে হারেননি, এই ফার্স্ট টাইম তিনি হেরেছেন। সো এটা অনেক বেশি পাওয়ার। তারপরেও বলবো যে না, বেশি পাওয়ার না, কারণ খালি জয়লাভ করে গেলেই কি হয়ে গেল, না, তা না। জয়লাভের পরে কিছু করতে পারাটা অনেক বড় ব্যাপার। আর আই এম ভেরি প্রাউড দ্যাট আমি একটা 21 জনের যে প্যানেল করেছিলাম, সবাই খুব স্ট্রংলি প্যানেলের জন্য কাজ করেছে, এবং আমাদের প্যানেলকে সাকসেসফুলি জয়লাভ করানোর জন্য তারা সহযোগিতা করেছে। আমরা ইসি থেকে 7 জন আর পোর্টফোলিও থেকে 6 জন জয়লাভ করেছি। সো সবার অনেক বেশি এফোর্ট ছিল। থ্যাংক ইউ আপনাদেরকেও, থ্যাংক ইউ অল মাই জার্নালিস্ট ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স দ্যাট আপনারা সাপোর্ট করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন আমাদের স্পিচগুলো, বিভিন্ন বক্তব্যগুলো আপনারা সুন্দরভাবে প্রচার করেছেন, যে হোয়াট উই আর ট্রাইং টু ডু, হোয়াট উই ওয়ান্ট টু ডু ফর দ্য আর্টিস্ট অ্যাসোসিয়েশন। সো থ্যাংক ইউ অল। আর আজকে বলেছেন আপনার প্যানেলের 21 জন মেম্বারই বিজয়ী হলে আপনার কাজ করতে সুবিধা হবে এবং অনেক ভালো কাজ করতে পারবেন। তো এই ক্ষেত্রে একটু বাধার সম্মুখীন হবে কিনা? দেখেন, একটু তো কষ্ট হবে, তারপরে যদি 1-2 জনের কাজ করি তাহলে মানে পুষিয়ে যাবে। রাইট, থ্যাংক ইউ। আমরা সুব্রত দাদার কাছে যাব অবশ্যই। আমরা একটু যিনি সাধারণ সম্পাদক বিজয়ী হয়েছেন জয় চৌধুরী, মাত্রই যেটা আপনার নাম ঘোষণা করেছে, টান উত্তেজনার কোনো অবশ্যই বিজয়ী হয়েছেন, একটু অনুভূতিটা জানান। আসলে আমাদের এই যাত্রাটা অনেক বেশি সহজ ছিল না। আমরা অনেক সুন্দর করে একটা প্ল্যানিং করেছিলাম যে আমরা শিল্পীদের স্বার্থে, শিল্পী সমিতির স্বার্থে আমরা সুন্দর একটা পরিষদ গঠন করব। সেই হিসাবে আমাদের অনেক সিনিয়রদেরকে নিয়ে, আর আমাদের এরকম একজন কর্মঠ এবং একজন ভালো মনের একজন মানুষ, যিনি আমাদের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলেন, তাকে নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। আমাদের সহযোগী হিসাবে আমাদের সবার প্রিয় সুব্রতদা আমার পুরো টোটাল টিমটাকে সাজিয়েছিল। এরপরে আমাদের জ্যাকি ভাই ছিলেন সাথে। সব কিছু মিলে আমাদের যাত্রাটা অতটা সহজ ছিল না, যতটা সহজে আমরা এতটা গুছিয়ে উঠতে পেরেছি। তারপর আজকে আমরা এতটুকু সার্থক যে প্রতিটা ইলেকশনে আমরা লাস্ট কয়েকবার দেখে এসেছি যে ইলেকশনটা আলোচনার থেকে সমালোচিত হয় বেশি।
আর এবার আমরা চেষ্টা করেছিলাম, বিশেষ করে আমাদের মতো করে আমরা চেষ্টা করেছিলাম যে আমরা এবার বিজয়ী হব ইনশাল্লাহ, কিন্তু যে জয়ী হই আর বিজয়ী হই কোনো সমালোচনার ভিতরে যাব না। আলোচনার মধ্য দিয়েই আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-2028 নির্বাচনটা আমরা পরিসমাপ্তি করব। তো আজকে আপনাদের সবার কাছে আমরা অনেক কৃতজ্ঞ, আমার শিল্পী সমিতির মেম্বারদের কাছে কৃতজ্ঞ, আমার মেম্বারদের টিমমেট আমরা যারা পরিষদের সবার কাছে কৃতজ্ঞ যে সবাই মিলে আমরা এত সুন্দর একটা নির্বাচন পরিকল্পনা করেছিলাম এবং নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিসমাপ্তি করতে পেরেছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি আমার পরিষদের কাছে কৃতজ্ঞ, শিল্পী সমিতির প্রতিটা মেম্বারের কাছে আমি কৃতজ্ঞ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ভাইয়া, আজকে নির্বাচনের ভোট দেওয়ার পরে অনেক শিল্পীরাই দুঃখ প্রকাশ করেছে যে নানান প্রতিশ্রুতি দেওয়ার পরেও কিন্তু সেগুলো বাস্তবায়ন হয় না। এবার কি সেটা ব্যক্তিগত? আমরা তো এবার কোনো প্রতিশ্রুতি দিই নাই, এবার আমরা ওনাদের কাছ থেকে প্ল্যান। এটা হচ্ছে যে ওনারা যেটা বলেছে বিগত দিনের আক্ষেপের কথা বলেছে, আগামী দিনের সম্ভাবনার কথা বলেন। সো ওনারা যেটা বলেছে খুব ভালো বলেছে, কারণ অনেক প্রতিশ্রুতি পূরণ করা হয় না। তো তারা এক্সপেক্ট করছে যে এখন আমরা প্রতিশ্রুতি দেইনি, কিন্তু তাদের চাওয়া বা পাওয়ার অনুযায়ী যদি কিছুটা করতে পারি তাহলে তারা হয়তো হ্যাপি হবে। এর জন্য তারা হয়তো এই কথাটা বলেছে। থ্যাংক ইউ সো মাচ। দাদার কাছে জানতে চাই একই প্রশ্ন আপনার কাছে, যেহেতু বিজয় হয়েছেন অনুভূতিটা জানা ভালো। আমাকে অনেকে প্রশ্ন করেছেন, জয় সাধারণ সম্পাদক, আমি কেন সাধারণ সম্পাদক? জয় একেবারে আমার সন্তান তুল্য, এবং এখানে আমরা যারা এবার নির্বাচন করেছি সেখানে সবচেয়ে আমাদের বয়োজ্যেষ্ঠ জেঠি ভাই, তারপর আমি চেয়েছি আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে হবে। আমাদের তো যাওয়ার সময় হয়ে গেছে, এখন যদি আমরা নেতৃত্ব তৈরি করতে না পারি তাহলে তো ওরা কাজ করতে পারবে না, ওরা ভুল করবে। আমরা সেটা পিছন থেকে সংশোধন করে তাদেরকে ভবিষ্যতের পথটা দেখাবো, এই জন্য নির্বাচন করা। এবং ওর পিছনে থেকেছে যাতে ওকে এগিয়ে দিতে পারে ওর সামনে, যাতে আমরা না থাকলেও ওরা যেন পথ খুঁজে নিতে পারে, কোনটা ওদের ভুল হবে না, কোনটা ওরা ঠিক পথে এগোবে। আর গতকাল সকাল 7টা থেকে আপনারা এখন 5টা অবধি বসে আছেন, এত রাত পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি 2026-2028 এই দ্বিবার্ষিক নির্বাচনের ফলাফলটা জানাবার জন্য। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা সেই সব দিয়ে আমাদের জন্যই অপেক্ষা করে আছেন। আপনাদের এই ঋণ, এই কৃতজ্ঞতা কখনো ভুলতে পারবো না। আপনাদের সবাইকে আমাদের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। আমাদের একই প্রশ্ন, আপনি যেহেতু ধন্যবাদ জানিয়েছেন, আপনারা যারা সম্মানিত ভোটার যারা আপনাদেরকে ভোট দিয়েছেন তাদের কিছু যদি বলতেন। অবশ্যই তাদেরকে তো ডাকবো, এখন ডাকার সময় হয়েছে। তাদের ডেকে, যে এই যে ভাই বললো প্রতিশ্রুতির কথা, আমরা কি করব, আমরা আমাদের সব শিল্পীদেরকে ডেকে তারা কি করতে চায়, আমাদের মাধ্যমে তারা কি আদায় করতে চায় আমাদের কাছ থেকে, সেটা জেনে আমরা পদক্ষেপ নেব যে তাদের সে আশাগুলি আমরা যেন পূরণ করতে পারি। থ্যাংক ইউ। হ্যাঁ, নির্বাচনের শুরু থেকে আমরা বারবার বলে আসছিলাম যে আমাদের সাংবাদিকদের জন্য কোনো ধরনের বসার ব্যবস্থা, খাবার পানির ব্যবস্থা বা এরকম আমরা পাই না কখনো আসলে। সেই ধরনের কোনো ব্যবস্থাকে আপনারা আপনি কি এটা আমাকে প্রশ্ন করলেন, আমরা কি প্রশ্ন করলেন না কারো প্রতিশ্রুতির কথা আমাদেরকে শোনালেন? আমাদের কথা না না, এটা একটা নির্বাচনী প্রতিশ্রুতি কেউ হয়তো দিয়েছিল একদিন আগে। সেটা আমি প্রশ্ন করি। এখন হচ্ছে শিবাসনও এখন একটা কথা বলি, আমরা তো সবাই মানুষ। আমার কাছে যদি একজন গেস্ট আসে, আমার বাসায় যদি মেহমান আসে, আমি তাকে বসতে না দিয়ে পারবো? তাকে আমি আপ্যায়ন না করে পারবো? এটা তো আসলে এটা তো রেগুলার একটা কাজ। মানে আমার বাসায় একজন মেহমান আসবে, আমি এফডিসির মানুষ, আমি একজন শিল্পী, আমার কাছে জার্নালিস্ট আসবে, সে বসবে, সে আমার সাথে আড্ডা মারবে, চা খাবে, পানি খাবে। এটা তো আর নির্ধারিত কোনো ব্যাপার না, এটা রেগুলার কাজ। এটা আসলে ঠিক আছে, কিন্তু আপনারা যদি ওরকম মনে করেন যে আপনার জন্য বসার বা আপনাদের নিজস্ব কোনো জায়গা দরকার, আমরা তো এটা অথরিটি না। অথরিটি হচ্ছে ইনফরমেশন মিনিস্ট্রি এবং এফডিসি। সো এই কোয়েশ্চেনটা আপনি এফডিসিকে অথবা ইনফরমেশন মিনিস্ট্রিকে করলে মনে বেটার আনসার পেতেন। ভাই, আমাদের যদি জানতে
নির্বাচনের আগে, বিশেষ করে নির্বাচনের আগে শিবা শানু এবং জয় প্যানেল থেকে এক ধরনের পজিটিভ বার্তা দিয়ে আসা হয়েছিল, সবাই এক, শিল্পীদের কোনো বিভাজন নেই, দুটো প্যানেল হলেও। এবং গত 2-1টা নির্বাচনে যে রেশ আমরা দেখেছিলাম, নানা ধরনের কথাবার্তা, এবার সেটাও হয়নি আসলে। তার মানে জয়ের যেই যাত্রা আসলে শুরু হলো আপনাদের প্যানেলের, বিশেষ করে আপনার সভাপতি পদে একটা দুর্দান্ত যাত্রা বলবো, যে পজিটিভ ভাইব নিয়ে, সেটা আসলে সেই বার্তাটা নিশ্চয়ই সামনের দিকে, আপনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন ওটা সে আস্থা আপনার উপর রেখেছে, নিশ্চয়ই তার প্রতিদান এবার শিবা শানু বা জয় চৌধুরীর প্যানেল নিশ্চয়ই সেভাবেই দিবে। এবং যেহেতু একটা অনন্য নজির সৃষ্টি করেছে, এটা নিশ্চয়ই অন্যভাবেই থাকবে এবারে আগের কমিটিগুলোর থেকে। যেহেতু কিছু বলিনি, যেহেতু কোনো প্রতিশ্রুতি দেইনি, একসাথে চলি না, দেখি না কি করতে পারি। থ্যাংক ইউ। প্রতিপক্ষ না, প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, অবশ্যই। যারা জয়লাভ করলেন বা হেরে গেলেন, তাদের সঙ্গে নিয়ে কাজ করার ব্যাপারে আপনারা কতটা আগ্রহী? 100%। আমি 600 মেম্বারকে নিয়ে কাজ করতে চাই। এবং আপনাদেরকে ইনফরমেশন দিই, আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে এর আগে এমন কোনো ব্যবস্থা ছিল না যে একটা শিল্পী সমস্যায় পড়ে গেলে তাৎক্ষণিক সবাই জানতে পারে ব্যাপারটা। বা আজকে ধরেন আমার জন্মদিন, আরেকজনের মৃত্যুবার্ষিকী, বা আরেকজন তো সিক হয়ে হাসপাতালে আছে, এটা তাৎক্ষণিক জানার কোনো ব্যবস্থা ছিল না, মানে আনলেস অ্যান্ড আনটিল কোনো SMS তাদের কাছে পৌঁছাতো। আমরা যেটা প্রথমেই প্ল্যান করেছি, আমরা একটা ওয়েবসাইট খুলবো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির, আমাদের ইউটিউব চ্যানেল থাকবে, দেন ওইখানে আমরা সমস্ত মানে রেগুলার আপডেটগুলো দিতে থাকবো, যাতে করে কোনো শিল্পী কোনো নিউজ পাওয়া থেকে বঞ্চিত না থাকে। ইফ দেয়ার ইজ এনি ওয়ান ইন প্রবলেম, তারা যাতে ওইটা ওখানে আমাদেরকে জানাতে পারে। দেন হবে কি জিনিসটা দেখেন, এটা আলটিমেটলি যখন সবাই জেনে যাবে, তখন মানে হেল্পের হ্যান্ডসগুলোও কিন্তু বৃদ্ধি পাবে। সো আমি যদি একজনকে জানাই বা 10 জনকে জানাই, সেটা সীমিত হয়ে যায়। আর যখন এটা ওয়েবের মাধ্যমে যখন আমার সমস্ত 600 জন শিল্পী জানবে যে শিবা শানু ইজ ইন ট্রাবল, হি নিডস হেল্প, তখন তারা কিন্তু ওইটা পড়েই তারা কিন্তু ওই সহযোগিতাটা ওইভাবে আমাদের করবে। এগুলো ফার্স্ট স্টেপ, যে এটা সবাইকে জানানোর জন্য। অ্যান্ড সেকেন্ড থিং, যেটা আমি মানে চিন্তা করে রেখেছিলাম, যে ওই প্রেসিডেন্ট হয়ে প্রেসিডেন্টের চেয়ারে বসে খালি হ্যাঁ চা দাও, কফি দাও, খেলাম দিলাম, আমি প্রেসিডেন্ট ইন্টারভিউ দিলাম, এটা কোনো কাজ না। অ্যাটলিস্ট মাসে অন্তত একদিন যে কোনো হলিডেতে, ইট কুড বি এ ফ্রাইডে অর স্যাটারডে, আমরা কিন্তু বলতে পারি যে আপনাদের কি কি সমস্যা আছে, আসেন, লেট আস টক, লেট আস ডিসকাস, লেট আস নো হোয়াট ইজ ইউর প্রবলেম। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনেকটা নিজেদের মধ্যে নিজেদেরকেই একটু সুন্দর করে গুছিয়ে তুলে চলাফেরা করতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাকে কোশ্চেন করার জন্য। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাই তাদেরকে যারা ভোট দিয়ে আমাকে আবারও সিনিয়র সভাপতি বানিয়েছেন, আমার শিল্পী সমিতির প্রাণপ্রিয় ভাইদের। আর আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবসময় দেশবাসীর কাছে আমাদের ভাবমূর্তি তুলে ধরেন। আপনাদের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত নিবিড়। দুই ভাই একসাথে থাকলে অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, বাট আমরা আসলে ভুলে যাই। আমরা আশা করব যে আমরা যে কাজই করি না কেন, আপনারা সার্বিকভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, সমর্থন করবেন। বিনা কারণে আমাদের কোনো গিবত দেশবাসীকে জানিয়ে আমাদের খাটো করবেন না। আসলে হয় কি আমরা যেটুকু ভুল করি সেটা বিনা কারণেই দেখা যায় সারা দেশকে জানিয়ে দিচ্ছে, আর মানুষ কমেন্টস করতে থাকে, আজে বাজে বকতে থাকে। এতে আপনার পোস্ট নষ্ট হয়, আমাদের সম্মান নষ্ট হয়, সব কিছু ঘাটতি। এটা আমরা যদি এরকম কোনো ভুল বা ত্রুটি আপনাদের চোখে ধরা পড়ে, আমাদের কমিটিকে আপনারা বলবেন, আমাদের সাথে মিটিং করবেন, আমরা সংশোধন করব। আমরা আর আপনারা ভিন্ন কেউ না, আমরা সব গণমাধ্যম। আমার তো আর এই ভুবনে আমার কেহ